আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে দেখো আমি চিকেন বিরিয়ানি বানাই। আর পিওর বাটার লইছি, ঘি 2 স্পুন ঘি লইছি। এখন আমি পেঁয়াজরে আমি ফ্রাই করবো। গোল্ডেন বাসমতি রাইস একটা খুব মজা লাগে পোলাও বানাইলে। আমি 2 কাপ লইমু। এখন দই আর বালাইলে পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে। যে অনিয়ন যেখানে ফ্রাই করছিলাম পেঁয়াজ ও সমান তেলও আমি চিকেন বিরান করিয়া চিকেনও কুচু লাগাইছি না, একটু ফ্রাই হইলে লাগাইমু। এখন উল্টাইলে আর সাইড এখন সল্ট এড করমু, লবণ যে যতখান খাই দিন জানো, আমি যতখান খাই ততখান দিছি। এখন আমি জিঞ্জার দিছি, আদার পাউডার, এরপরে বিরিয়ানি মশলা দিছি। যে একটা বালা ফাইন গুদেন জানো বিরিয়ানি মশলা লইতে মিলে। ও দেখো আমি রেডি করে লাইছি। এখন এবার করমু। চ্যানেলটা ভালো পাইলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। সমান তেলের মাঝে যেন চিকেন বিরিয়ানি করছিলাম আর একটুক আমি ঘি দিছি আর 1 চামচ দিয়ে আমি এখন একটা পেঁয়াজরে আমি দিছি, আদা রসুন এড করছি আর লবণ দিছি আন্দাজ মতো। গরম মশলা দিলাম, তেজপাতা, দালচিনি, এলাচি লগে দিছি, একটা টমাটো। যারা ওয়াচ করে আমার চ্যানেল, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি ওয়াচিং মাই চ্যানেল। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। এখন যে চিকেন ফ্রাই করছিলাম ও চিকেনটা আমি এড করে লইছি। আমার মশলা রেডি হয়ে গেছে। এটা বিরিয়ানি খুব মজা খাইতে। আমি জ্বালা বানাই আর আপনারা খাইয়া তখন জানি। তখন দেখো 2 কাপ পানি দিছি। এরপরে লেমন জুস দিছি, আদা আর জিও দিছি, তেজপাতা, দালচিনি, এলাচি। চাউলরে দইয়া রাখি দিছিলাম। এখন চাউল দিলাইছি, চাউল মাত্র 2 কাপ। লগে দিলাম তেল 1 চামচ। এখন এখানে উতরাইব, আমি লাড়িয়া দিলাম। এখন দেখি আর যে 75% হয়েছে, নি হইলে লামাই লইতাম। হয়ে গেছে মাশাআল্লাহ। ও মলা হইতো। এখন আমি লামাই লইমু, আশা করি হয়ে গেছে। একটা ক্লিন্ডার দিয়ে আমি লইলি আর পানিটাও জরি যাইব। লইয়া আমি একটু বউল রাখি আর এখন আমি হান্ডির তোলার মাঝে পয়লা রাইস তৈছি, পয়লা চাউল দিছি। আর চাউল কিছু পানি পানি থাকতো, ওখানে পয়লা চাউল দিছি, তো লাগি ভাত পয়লা দিছি। কিছু পানি থাকা পারা, যে পানি আপনারা বয়েল করছেন ও পানিটা কি তুড়া দিলাও পালা। এরপরে উপরে দিলাম চিকেন। মালা চিকেন দিমু। মাশাআল্লাহ, আপনারা আমারে জানাইবা কিলা লাগলো আমার চিকেন বিরিয়ানি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। এখন যেন অনিয়ন বিরিয়ানি করছিলাম
আনিয়ন দিলাইলাম, পেঁয়াজরে দিছি উপরে, এরপরে দিছি বাহারের পাতা আর ফদিনার পাতা দিলে খুশবু করে লগে দিছি। এখন টপর উপরে ভাত দিমু, যে ভাত আমি পানি ফেলাইয়া রাখছি, বাকি রয়েছে আদা। ওমলা বিসমিল্লাহ রহমান রহিম দিলাইলাম, আস্তে আস্তে দিমু গুড় তো। মাশাআল্লাহ ওমল হইতো, এবার আমি আর একবার দিয়ার ওখানে উপরে জাফরান দিছি, একটু খুশবু করব, খুব মানে সেন্ট একটা করে। এর উপরে দিছি পেঁয়াজ যে আমি বিরান করছিলাম, বাখরের পাতা, ফদিনার পাতাও দিছি। খুব সুন্দর লাগে মাশাআল্লাহ। আপনারা জানাইবা কমেন্ট গুড়িয়া রাখি দিছি। এখন এবার দেখোকা আমি কাঁচামরিচ দিছিলাম না, লগে আমি কাঁচামরিচ দিয়ার এখনো হয়েছে না, 45 মিনিটের লাগে রাখি দিম ওভেনও হয়ে গেছে মাশাআল্লাহ। দেখোকা ওখান আস্তে আস্তে আমি ফিলটে লইমু খাইবার লাগে, আমরা সকলে বাড়ছি আর খাইতাম মাশাআল্লাহ। আপনারা কমেন্টে জানাইবা আমার এটা থাকিলা লাগলো। আমি জানি সকলেও জানোই, মাঝে মাঝে যারা জানোই তারা তো আর জানোই, নতুবা আমার কমেন্টে জানাইবা কিলা লাগলো মাশাআল্লাহ। সাবস্ক্রাইব করবা আয়েশা কালচার কুজিন, আমার একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল, লাইক করবা, শেয়ার করবা। আসসালামু আলাইকুম।